সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং নিয়ন্ত্রণকারী। তার নির্দেশ ছাড়া কোনো জীবন সৃষ্টি হয় না, তার নির্দেশ ছাড়া কারো মৃত্যু আসে না, একটি পাতাও ঝরে না, কোনো বীজ উৎপন্ন হয় না। সমস্ত কিছুর গোপন অদৃশ্য নিয়ন্ত্রণ তারই হাতে ন্যস্ত রয়েছে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্রতা বর্ণনা করছি সেই আল্লাহর, শুধু যার হাতে রয়েছে সকল জিনিসের গোপন নিয়ন্ত্রণ, অদৃশ্য নিয়ন্ত্রণ, অদৃশ্য মালিকানা, অদৃশ্য এক্সিকিউটিভ পাওয়ার, অদৃশ্য নির্বাহী ক্ষমতা, সব কিছু তার হাতে, কিন্তু কেউ দেখে না, দেখা যায় না। এই বিদ্যুৎ না হলে ফ্যান ঘোরে না, কিন্তু বিদ্যুৎ আমরা দেখি না, সে দৃষ্টির আড়ালে থাকে। ফেরেশতারাই সব কিছু আল্লাহর কর্ম সম্পন্ন করেন, আমরা দেখি না। ইবলিস অদৃশ্য থেকে মানব জাতির সকল সর্বনাশ সাধন করে, আমরা দেখি না। আমাদের যে রূহ, যে আত্মা, সেটাই আমাদের জীবন, কিন্তু আমরা দেখি না। অদৃশ্য জগৎটাই অনেক বড়। সে অদৃশ্যের মধ্যে সকল অদৃশ্যের বড় অদৃশ্য হলেন আল্লাহ নিজে। সবকিছু তিনি চালান। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বর্তমান যে যুগ, বিগত 1 শতাব্দী শেষে, শয়তানের যুগ শেষে, কর্ণ শয়তান, শয়তানের যুগ শেষে আরেকটি যুগ এখন শুরু হয়েছে। এটি আল্লাহর যুগ, আল্লাহর পর্ব। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে উপদেশ দাও আল্লাহর সময় পর্ব দিয়ে। আল্লাহর যুগ যখন শুরু হয়, সব কিছু ডাইরেক্ট তার হাতে তিনি নিয়ে নেন। মানুষের হাতে তখন পৃথিবীর নিয়ন্ত্রণ থাকে না। যাকে ইচ্ছা তাকে ডাইরেক্ট তিনি ক্ষমতায় বসিয়ে দেবেন, যাকে ইচ্ছা ডাইরেক্ট তাকে নামিয়ে দেবেন, ক্ষমতার মঞ্চ থেকে হটিয়ে দেবেন। এমন ডাইরেক্ট যুগ পৃথিবীতে তখন আসে যখন জিন এবং মানুষ শয়তানদের ক্ষমতার সাথে ঈমানদাররা কুলিয়ে ওঠে না, তখন আল্লাহ তাআলা ডাইরেক্ট নিয়ন্ত্রণ তার হাতে নেন। যেমন আব্রাহার 60,000 সৈন্যের মোকাবেলায় কাবার প্রহরীর সংখ্যা ছিল 500-700, 60,000-এর মোকাবেলায় তারা কি করবে? তখন ডাইরেক্ট কাবার হেফাজত আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, ঝাঁকে ঝাঁকে পাখি ডাইরেক্ট তিনি প্রেরণ করে নাস্তানাবুদ করে দিলেন।
ডাইরেক্ট হয়ে যায়। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যুগটা ডাইরেক্ট হয়ে গিয়েছিল, আল্লাহর হাতে নিয়ে নিয়েছিলেন। ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। এক জলোচ্ছ্বাস, মারাত্মক প্লাবন, বিশ্বগ্রাসী প্লাবন ওদেরকে পাকড়াও করল। তাদের জালিম অবস্থায়, মুশরিক অবস্থায়, অপরাধী ক্রিমিনাল অবস্থায় এই শাস্তি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তাদের উপর এসেছিল। ফেরাউনের সময়ও ডাইরেক্ট হয়ে গিয়েছিল, লূত আলাইহিস সালামের সময়ও ডাইরেক্ট হয়ে গিয়েছিল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি ওদের যে বিরাট একটা দেশ ছিল, পুরো দেশকে উল্টিয়ে উপরেরটাকে নিচে নিয়ে গেলাম, নিচেরটাকে উপরে উল্টিয়ে নিয়ে আসলাম, আর আকাশ থেকে পাথর বর্ষণ করলাম ডাইরেক্ট। বর্তমান যুগটাও আবার ডাইরেক্ট হয়ে গেছে। কেউ কল্পনাই করতে পারবে না আযাব কোন দিক থেকে আসে। আমি এক খুতবায় বলেছিলাম 5ই আগস্ট, জুলাই আগস্টে আযাব যেটা নাজিল হয়েছিল, সে আযাবের নাম ছিল সমন্বয়ক আযাব। এই আযাবের নাম কেউ শুনে নাই কখনো, কিন্তু আল্লাহর ইলমের মধ্যে ছিল যে সমন্বয়ক নামক একটা আযাব আমি নাজিল করব। মানুষ ক্ষেত্র বিশেষে মানুষ নিজেই রহমত হয়, মানুষ নিজে আবার আযাব হয়। আলে ফেরাউনকে আল্লাহ তাআলা আযাব হিসেবে কোরআনে উল্লেখ করেছেন। ফেরাউনের গোষ্ঠী একটা আযাব। ফেরাউনের গোষ্ঠী কি? আযাব। ওয়ানাজ্জাইনাহুম মিনাল আযাবিল মুহিন মিন ফিরআউন। আমি আযাবে মুহিন থেকে, লাঞ্ছনাকর আযাব থেকে বনি ইসরাইলকে উদ্ধার করেছে। সে আযাবের নাম কি ছিল? মিন ফেরাউন। ফেরাউন, ওই আযাবটা কে ছিল? ফেরাউন। গত রাত্রে, 2 রাত্রে আরো একটা আযাব নাজিল হয়েছে, নতুন আযাব। এই আযাবের নাম হলো আযাবুল বুলডোজার। এই আযাবের নাম আযাবুল বুলডোজার। বুলডোজার আযাব কারো হিসেবেই ছিল না। যারা বুলডোজার নিয়ে নেমেছে তারাও জানতো না যে এটা হবে। এগুলি আসমানে প্রোগ্রাম হয়, সেই অনুপাতে জমিনে কার্যকর হয়। সামনে আবারও যদি ওরা ষড়যন্ত্র করে, নতুন আরেকটা আযাব আসবে, সেটার নাম আমরা কেউ জানি না, কিন্তু আসবে। আযাবুল বুলডোজার আমরা দেখলাম। অনেকে বলে যে ধানমন্ডি 32 কি করব, কেউ বলে মসজিদ বানাবো, কেউ বলে জাদুঘর বানাবো, কেউ বলে টয়লেট বানাবো, বিভিন্ন ধরনের কথা। এই মাসালার সমাধান কোরআনে আছে। কি হবে এটা কোরআন থেকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাতিলকা মাসাকিনুহুম খাওয়ায়াতুন বিমা যালামু। ওই দেখো ওদের ঘর বাড়ি পড়ে আছে, উজান বাড়ি, বিরান বাড়ি, উজাড় বাড়ি, জনশূন্য বাড়ি, কেউ নাই, খা খা করছে। ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে, মানুষের বাড়ি ঘর দুয়ার বিরান করেছে,
উজাড় করেছে, ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে, তাদেরও বাড়ির একই পরিণতি হবে। লম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা, ওদেরকে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসবাস হবে, আর কেউ থাকবে না। বিগত 53 বছর কি ছিল, এখন আরো থাকবে না, এটা বিরান পড়ে থাকবে। এটা একটা মেসেজ যে আরেকজনের ঘর তুমি যদি বিরান করো, তোমার ঘরও বিরান হতে বাধ্য। আল্লাহর নিয়মে, আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে? বিরান হয়ে যাবে। তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না। সারা কোরআনে বলছে ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ, কত পানির আয়োজন, কূপ, কত কিছু দেখো ব্যবহারহীন পড়ে আছে, ওই কূপের পানি কেউ নিতে যায় না। ওয়া কসরিম মাশীদ, সুরম্য প্রাসাদ, শক্তিশালী দালান ঘর পড়ে আছে, কেউ নেই। এগুলি কোরআনের কথা, কোরআনিক ইতিহাস। অতএব ধানমন্ডি 32 ওটা ছাড়া বাড়ি, ওটা উজাড় বাড়ি, ওটা জনশূন্য বাড়ি, বিরান বাড়ি হিসাবে থাকুক। মানুষ যারা জালিম তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর ছাড়া করি, দেশান্তর করি, বাড়িহীন করি, আমার বংশধরও একদিন বাড়িহীন হয়ে থাকবে। এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে, চামচিকা, বাদুড়, কাঠবিড়ালিয়া, শিয়াল থাকে, মানুষ নাই। ঝরে ঝরে পড়ে। শিক্ষা নাও, শিক্ষা নাও। হাল তুহিসসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকজা, আছে কি? কয় এত শান শওকত, জাকজমক, এত পাওয়ার, এত শক্তির মানুষ, দেখো ছেয়ে দেখো তো দেখা যায় কিনা? দেখা তো যায় না। একটু ফিসফিস আওয়াজও শোনা যায় কিনা? সেটাও নাই। অতএব কিসের অহংকার? আল্লাহ তাআলার নিয়মে আল্লাহর গোলাম হও, আল্লাহর দাস দাসী হও, অহংকারী হইও না। মানুষকে পদতলে পিষ্ট করো না, খুন করো না, জুলুম করো না। ধানমন্ডি 32 খাওয়ায়াতাম বেমা জালামু, জুলুমের কারণে ছাড়া বাড়ি হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে হাজার হাজার জমিদার বাড়ির মতো, অত্যাচারী রাজা বাদশাদের বাড়ির মতো কেউ নাই। এটা আল্লাহর সিস্টেম। 2 নম্বর কথা হলো, যারা বেঈমানদেরকে ভালোবাসে, মুসলিমদের বিরুদ্ধে বেঈমানদের শক্তি নিয়ে, মুশরিকদের শক্তি নিয়ে মুসলিমদের উপরে, মুসলিম জাতির উপরে, মুসলিম দেশের উপরে আক্রমণ করে, তারা মুসলিম না, তারাও অমুসলিম। যারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছেন, তারা ভারতীয়, তারা বাংলাদেশি নন, তারা ভারতীয়। ভারতীয়রা আমাদেরকে 53 বছর জুলুম করেছে ভারতীয়রা, এবং বিগত 17 বছর ভারতীয়রা শাসন করেছে, আমাদেরকে অত্যাচার করেছে, কলোনি বানিয়েছে, দাস দাসী বানিয়েছে। ওরা কি ভারতীয় না ওরা বাংলাদেশি? জবাব আমি আপনাদের থেকে নেব না, আমি কোরআন থেকে নেব। যারা মুসলিম জাতিসত্তার উপরে আক্রমণ করে, শত্রু দেশে বসে, মূর্তি পূজারী দেশে বসে আল্লাহ পূজারীদেরকে যারা আক্রমণ করে, তারা কি সে দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক? কোরআন বলে, কোরআন উত্তর দেয়, কি দেয়? وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ, ওদেরকে যারা অন্তরঙ্গ বানায়, শত্রুদের যারা বন্ধু বানায়,
তারা শত্রুদেরই অন্তর্ভুক্ত, তাদের জাতিভুক্ত, তাদের দেশের নাগরিক। ওরা তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শুধু তোমরা কেন, আল্লাহর সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহ পূজারীদেরকে আঘাত করে মূর্তি পূজারীদের সহায়তা নিয়ে, তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো ইসলামী জাতিরও কোনো সম্পর্ক নাই। এটি সূরা আল মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছে। সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াত রয়েছে 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। মুমিনরা যাদের ঈমান আছে, বেঈমানদেরকে তারা অভিভাবক, সাহায্যকারী, বুদ্ধিদাতা, পরামর্শদাতা এগুলি হিসাবে গ্রহণ করবে না। পারমিশন নেই। যে এটা করবে, বেঈমানদেরকে পরামর্শদাতা, হেল্পার, সাহায্যকারী ইত্যাদি রূপে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি বিশাই, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তাদের মূর্তির সাথে সম্পর্ক, দেব দেবীর সাথে সম্পর্ক, গণেশ নারায়ণের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের কথা সূরা আলে ইমরান খুলে দেখো। অতএব আমরা কি কোনো ভারতীয় নাগরিকের শাসন মেনে নেব? সে যতই মিষ্টি কথার মায়াজাল বুনুক, বিশ্বাস করব? করা কি উচিত? এরা ইবলিস, এরা মানুষ শয়তান। জিন শয়তান বলেছিল, হে আদম, এই গাছের ফল না খাওয়ার কারণে আমি আজকে জান্নাত থেকে বহিষ্কৃত। আল্লাহ এমনটাই করে, এক একজনকে বানাইয়া কিছুদিন রাখে, পরে বের করে দেয়। তোমাকেও বের করে দেবে। তুমি যদি চিরস্থায়ী জান্নাতি হতে চাও, তাহলে আমি যেটা বলছি এই গাছের ফলটা একটু খাও। এটা বৃক্ষ চিরন্তনী, চিরকাল জান্নাতি হয়ে যাব। কি মিষ্টি কথা, কি মায়াজাল বিস্তার করলো। হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসের এই মিষ্টি কথায় ভুলে গেলেন। স্বামীকে বললেন, খাও না, এত সুন্দর কথা বলে। সে যে কত বড় ফ্রড, কত বড় ফেক, কত বড় ধোঁকাবাজ, প্রতারক, এটা তো হাওয়ায় বুঝে নেই। সে কসম করে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি, শুধু তোমাদের ভালোই চাই। তোমরা জান্নাতে থাকো, আমি গেছি, আমার ভাগ্যে যা হওয়ার হয়েছে সেটা নিয়ে আমার আর এখন দুঃখ করে লাভ কি? তোমরাও যাতে ওরকম না হও, জান্নাত থেকে বহিষ্কৃত না হও, তোমাদের নিয়ে আমার যত টেনশন, যত ডিপ্রেশন, যত চিন্তা, অন্তত তোমরা বেঁচে যাও। মানে আল্লাহকে বানাইছে শত্রু, আর সে হয়েছে এখন বন্ধু। هل أدلك على شجرة الخلد وملك لا يبلى, এমন একটা গাছ যে গাছের ফল যে খাইছে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে। অমুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব যে রাজত্বের কোনো ক্ষয় নাই, লয় নাই, পতন নাই, এমন রাজত্ব পেয়ে যাবে এই গাছের ফল খেলে। অথচ খাওয়ার সাথে সাথে উলঙ্গ স্বামী স্ত্রী দুইজন বিবস্ত্র হয়ে বেইজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কার। দুশ্মনের মিষ্টি কথা বিষ, দুশ্মনের মিষ্টি কথা কি বিষ। ভারতে বসে যারা, ভারতের কোলে বসে যারা, মোদির আশ্রয়ে বসে যারা বাংলাদেশ নিয়ে কথা বলে, এরা মোদির মতোই বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের শত্রু। এদের পাওনা হলো বুলডোজার,
এদের উপযুক্ত পাওনা বুলডোজার। এদের জন্য আযাবুল বুলডোজার, লাইলাতুল বুলডোজার আল্লাহর কাছে বরাদ্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি আল্লাহর আযাবের উপরে। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটি সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর বিষয় হলো কিছু কিছু নেতাদের কথা শুনি। এই নেতারাও মির্জাফর। এই নেতার কিছু কিছু নেতা আছে মির্জাফর, জগৎ শেঠ। এরাও ভারতের দালালদের মতো কথা বলে। যেই ফ্যাসিবাদ আল্লাহ বিতাড়িত করেছেন, মানুষ পারে নাই, আল্লাহ নিজে বিতাড়িত করেছেন। কোন সাহসে সেই ফ্যাসিবাদী, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদীকে আবার ফেরত আনার কথা তারা বাংলাদেশে বলছে? আল্লাহ তাআলা তার একটা জবাব দিয়েছেন, স্টপ, এই কথা বলো না, তাহলে তোদের পরিণতি ওদের মতো আমি করে দেব। একই পরিণতি হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চক্ষুওয়ালারা উপদেশ গ্রহণ করো। অতীত ক্রিমিনালদের, অতীত জালিমদের, অতীত ফ্যাসিবাদী, আধিপত্যবাদীদের যেই পরিণতি হয়েছে, সেই পথে তোমরা হাঁটবা, তোমাদেরও একই পরিণতি করে দেব আমি। وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ, তোমাদের আগেই তো, কিছুদিন আগেই তো শাস্তির এক্সাম্পল, উদাহরণ, সাজা ভোগ করে কিভাবে বিদায় হয়েছে চোখের সামনে তো দেখলাম। যেই অপরাধে ওরা ধ্বংস হয়েছে, সেই অপরাধের কথা কোন লোভে, কোন ফাঁদে পড়ে আবার তোমাদের মুখ দিয়ে আমরা শুনছি। নিশ্চয়ই তোমরাও দালাল সেজেছ আরেকবার। আমরা জানি এই দেশের শতকরা 75-80 জন জনগণ যারা, তারা ভালো, অধিকাংশ নেতৃবৃন্দ ভালো, কিন্তু উপরে বসা কিছু দালাল, কিছু মির্জাফর গোটা জাতির বিবেক নিয়ে খেলছে। এটা হতে দেব না আমরা, ইনশাআল্লাহ। এটা আকাশ থেকে আল্লাহ এটা হতে দেবেন না। 4 নম্বর কথা হলো নেতৃবৃন্দ। এই দেশের মানুষ এখন আর ফিটার খায় না। ঠকতে ঠকতে এখন এই দেশের মানুষ সবাই বুদ্ধিজীবী। নেতাদের কথা আর তারা শুনবে না। নেতায় বললে যে শুনবে, ঝাঁপ দেবে নেতৃবৃন্দ, সেই যুগ এখন বিদায় হয়ে গেছে। নেতা নেত্রীরা আপনারা বললেই এই দেশের জনগণ ঝাঁপ দেবে আপনাদের পেছনে, সেই সময় আর নাই। ঝাঁপ দেবে না, তার কথায় ঝাঁপ দেবে যার কথা তারা দেখবে নিখাদ সত্য, নিখুঁত আল্লাহ প্রেম, নিখুঁত দেশপ্রেম, নিখুঁত বাংলাদেশের প্রেম যার ভিতরে আছে, তাদের কথাই জনগণ ঝাঁপ দেবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ যদি নেতৃত্ব ধরে রাখতে চান, আল্লাহর ভাষা বুঝুন, সৃষ্টিকর্তার ভাষা বুঝুন, যুগের ভাষা বুঝুন, পরিবর্তিত যুগের পরিবর্তিত আবহাওয়া বুঝুন, বাংলাদেশের মানুষকে বুঝুন। কোন ভারতীয় দালাল, ভারতের বন্ধু এই বাংলাদেশে অ্যাকসেপ্টেবল আর হবে না। সেই যুগ খতম, সেই যুগ শেষ। এখন আল্লাহ বন্ধুদের যুগ এই দেশ। যারা বাংলাদেশ বন্ধু, বাংলাদেশের বন্ধু, তাদের যুগ এখন ইনশাআল্লাহ। এই জন্যই বাংলাদেশের রাজনীতিতে তারাই এখন সফল হবে যারা বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশ বন্ধু, যারা ভারতীয় না, ভারত বন্ধু না। ভারতের বন্ধুত্ব করে বাংলাদেশে আপনি বাংলাদেশিদের মন পাবেন, অসম্ভব কথা। আপনার কথার মার পেস, আপনাদের কথার ঘোর জিলাপির পেস, এগুলি আমাদের কাছে এখন ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, কথার টোনে
তুমি অবশ্যই কসম করে বলছি তারা চিনবা এটা মুনাফেক না দেশপ্রেমিক না মুখলেস। কথার পেছেই বোঝা যাবে, কথার টোনে তুমি বুঝবা। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, ওলা তারিফান্নাহুম ফি লানিল কল। কথার ডিজাইন, কথার ভঙ্গিমা, কথার লবলাহাজা, কথার যে স্টাইল, সেই স্টাইল থেকে এর ভিতরে কি বাংলাদেশ প্রেম না ভারত প্রেম এটা ক্লিয়ার হয়ে যায়। এখন আর বাংলাদেশিরা ফিটার খায় না, আলহামদুলিল্লাহ। তাহলে সামনে ওরা আবারও আক্রমণ করবে আমাদেরকে, কারণ ওদের মন বলতে এখন শুধু প্লাস্টিক। ওদের এই সিনার ভেতরে প্লাস্টিক, এর মধ্যে কোনো অনুভূতি নাই। ওদের সাথে কথা বললে আপনারা বুঝবেন যে কতটা এরা প্লাস্টিক ম্যান, রোবট। এই ফ্যাসিবাদী নেত্রী যাবার সময় বলে গেছে, কি বলে গেছে? আল্লাহ এত জুলুম সহ্য করবে না। আমি বলি হ্যাঁ ঠিকই তো, আল্লাহ তো এত জুলুম সহ্য করে নাই। তোর এত বড় জুলুম, এত বড় নির্যাতন, এত বড় খুন খারাপি, হালাকু খানের মতো যেই খুন খারাপি দেশে করেছিস, আল্লাহ তো সেটা সহ্য করার মতো না, তিনি করেন নাই, তোরে বিদায় করে দিয়েছেন। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাত। আবু জাহেল কাবা শরীফে যায়, কয় হে আল্লাহ, আমি হক না মুহাম্মদ হক, তুমি ফয়সালা করে দাও। তুমি কি করে দাও? ফয়সালা করে দাও। আগামীকাল বদর যুদ্ধ হবে। আজকে আমি কাবার সামনে আসছি, আগামী সময়ে বদরের যুদ্ধ হবে, ফয়সালা করে দিও, তোমার কাছে ফয়সালা চাই। আল্লাহ জবাব দিছে, হ্যাঁ ফয়সালা তো দিছি। এখন বদরের যুদ্ধে আবু জাহেল কোথায়? জাহান্নামে। 70 নেতা সহ জাহান্নামে, ঠিক না? আল্লাহর কাছে বিচার চেয়েছ, মনে করেছো তুমি হকের উপরে আছো। মুহাম্মদ বুঝি অশান্তি সৃষ্টিকারী, মুহাম্মদ জঙ্গি, মুহাম্মদ এমন একটা আদর্শ নিয়ে এসে কুরাইশের ভিতরে মারামারি হানাহানি লেগে গেছে। মুহাম্মদ খারাপ, বাপে পুতে লড়াই লাগিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, মুহাম্মদের কথার কারণে চাচা ভাতিজা লেগে গেছে, কত খারাপ সে। আল্লাহর কাছে এই জন্য বিচার চাইছে। এখন তুমি বলো। আল্লাহ কয় যে আমি দিছি তো, ফাকাদ জাআকুমুল ফাত, ফয়সালা তো করে দিয়েছি। তুমি বিজয় চেয়েছো, যাই সত্য, আমি তারে বিজয় দিয়েছি, কিন্তু বিজয়টা তুমি পাও নাই। কে পেয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদকে তুমি বুঝো নাই। মুহাম্মদের কথায় চাচা ভাতিজায় দ্বন্দ্ব হয় নাই। ভাতিজায় যদি আল্লাহকে বিশ্বাস করে নিয়ে থাকে, চাচায় যদি বিশ্বাস করে নিয়ে থাকে, তারা তো বুকে বুক লাগিয়েছে, ঠিক নয় কি? এখন ভাতিজা যদি জাহান্নামের পথে যায়, চাচা যদি জান্নাতের সন্তান পায়, চাচা যাচ্ছে উপরের দিকে, ভাতিজা যাচ্ছে নিচের দিকে, মিলবে কেমনে? মিলবে কি করে? সেখানে তো একটা দ্বন্দ্ব হবেই, সত্য মিথ্যা লড়াই হবেই। এটা পৃথিবী ভরা, দুনিয়া ভরাই এটা আছে, এটা চলবেই। চলবে কি না? এটা চলবে। গৃহস্থ আর ডাকাত জীবনে সন্ধি হয়? গৃহস্থ আর ডাকাতের শান্তি চুক্তি হয়? আজকে তো শুনলাম রাস্তায় ডাকাতি করার জন্য সামনে দাঁড়িয়েছে, গাড়িওয়ালায় চাকার নিচে ফেলে একটারে বিদায় করে দিয়েছে। তো নেতৃবৃন্দের বোঝা উচিত, বাংলাদেশের জনগণ যথেষ্ট ম্যাচিউর জনগণ, এখন পরিপক্ক জনগণ ইনশাআল্লাহ। আমাদের আলেম সমাজ এখন আলেমরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কয় আলেমরা দেশ চালাইতে পারেনি, আলেমরা দেশ চালাইতে পারবনি। ওই ব্যাককলের ঘরের ব্যাককলের ঘরের কমাক্কল। আলেমরা যখন দেশ নেয়, দেশ আলেমরা চালায় না, ফেরেশতারা চালায়।
আল্লাহু আকবার। ওয়াক্কালাল্লাহু বিহি মালাকাইন, যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ হাতে নেয়, নিজের নফসের খায়েশ মেটাবার জন্য না, আল্লাহ তার জন্য দুজন ফেরেশতা তার সাথে দিয়ে দেন। ফেরেশতারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান, এইভাবে যান, এই পথে চলে, এটা করেন। আল্লাহু আকবার। ওয়াইনতা আলাইহা, তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব চাও নাই, আল্লাহর জন্য চেয়েছো, আল্লাহর দিন, আল্লাহর হুকুম হাকাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছো, ওয়াইনতা আলাইহা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সাহায্যকারী ফেরেশতা, ফেরেশতা মন্ত্রী, ফেরেশতা মন্ত্রণা দাতা, পরামর্শক ফেরেশতা তোমার সাথে থাকবে, তারা সব করবে। তাদের দ্বারা তুমি গাইডলাইন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আফগানিস্তানের মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে, সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল ফারা, সারা পৃথিবী তাদেরকে মডেল মনে করতেছে, কিন্তু কয় না, কইলে যে নিজেদের বেঈমানি ফাঁসিকি ফাজিরি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের। সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে। তোরা বলিস আর না বলিস, দখল আমরা করবই, এখন আর উপায় নাই, দখল আমরা করবই। তখন আল্লাহ করে দেবেন। কে করে দেবেন? আল্লাহ করে দেবেন। আল্লাহর নির্দেশ নেমে এসেছে। অতএব নেতৃবৃন্দ, তীরের মতো সোজা হয়ে যান। তিনটা গুণ লাগবে, আমি আগে থেকে বলছি। এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে, তিনটা গুণ যার মধ্যে আছে। কয়টা? এক নাম্বার, ইসলামিক হতে হবে, ধর্মপ্রাণ ইসলামিক। এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ। একটা ওয়াজ মাহফিলে 25 লক্ষ লোক আসে, এটা পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রেও নাই, বাংলাদেশে আছে। ধর্মপ্রাণ আমরা, আমাদের প্রাণ আনছান করে ওঠে, প্রাণ করে আনছান, কি মধুর সে আজান, আল্লাহু আকবার। তো এই দেশেরই কবিতা। তো সেজন্য ইসলামিক হতে হবে। রাজনীতি এই যুগে করতে হলে, 5ই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য। এক নাম্বার, ইসলামিক অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে, রাসূল বন্ধু হইতে হবে, রাসূলের প্রেমিক হইতে হবে, কোরআনের বন্ধু হইতে হবে। কারণ এই দেশ কদরের রাত্রে এই দেশের জন্ম। 1947-এর 14ই আগস্ট, ওই রাতটা ছিল কদরের রাত, যে রাত এই মানচিত্রের জন্ম হয়েছে, কোরআন নাজিলের রাতে এই মানচিত্রের জন্ম হয়েছে। অতএব রাজনীতি যারা করতেছ, কোরআন বুকে নাও, কোরআনের ভালোবাসা অন্তরে নাও। 2 নম্বর যেটা লাগবে, বাংলাদেশি হইতে হবে, ভারতীয় হইলে হবে না। বলে বাংলাদেশি নাগরিক, ভারতের প্রেমিক হবে না, তুমি ভারতীয়, তোমাকে আউট করে দেব আমরা। আদতেই তুমি আগামী 53 বছর ভারতেই থাকবা ইনশাআল্লাহ। তুমি ভারতেই থাকবা, এই দেশে আর আসতে পারবা না। এটা আকাশে তোমাকে মঞ্জুরি দেবে বলে কোনো দলিল প্রমাণ খুঁজে পাই না। দলিল পাই যেটা, যে তুমিও যে 53 বছর আমাদের জ্বালিয়েছ, আমাদের দেশান্তরিত করেছ, জেলে পুড়িয়েছ, তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে। ভারত প্রেমিকের জন্য বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর, বাংলা ভাষী হইতে হবে। তোমরা বেশি বেশি ইংরেজি বলো, এত ইংরেজি কইও না, এত ইংরেজি কইও না। এত ইংরেজি আমার কৃষক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এই দেশের আপামর বুড়া মুরব্বী এত ইংরেজি বুঝে? কঠিন কঠিন ইংরেজি কইও না। ওই যে ইটালির একটা বিশাল জাহাজ, টাইটানিকের পরে সবচেয়ে, টাইটানিকের চেয়েও বড় জাহাজ ডুবে গেছে, কারণ প্রধান ক্যাপ্টেন আর সহযোগী ক্যাপ্টেনের ভাষার মধ্যে একটু গরমিল ছিল। প্রধান ক্যাপ্টেন উনি ফ্রান্সের, আর ওনার সহযোগী ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার। ভাষা দুইজনের কথা পুরোপুরি বুঝতো না। বুঝতো 90% বুঝতো, 10% বুঝতো না। ওই বুঝহীনতার কারণে ক্যাপ্টেনে বলছে কি, আর ওই চালাইছে কোন পথে,
উনি বলছেন এই পথে যাও, ও নিচে আরেক পথে নিচে ছিল পাথরের পাহাড়, সাগরের নিচে পাহাড় আছে, পাহাড়, ওই পাহাড়ে ধাক্কা লেগে 50 মিটার ফাটল ধরে ওই জাহাজ ডুবে গেছে। তো সামান্য বুঝহীনতার কারণে কত বড় সর্বনাশ হয়। তোমরা যা বলবা বাংলা ভাষায় বলবা, ক্লিয়ার মেসেজ। আলেমরা যেরকম বাংলা বুঝিয়ে দেয়, ক্লিয়ার বুঝিয়ে দেয়, বাংলা ভাষাকে প্রাধান্য দাও। বাংলা ভাষার উপরে রহমত নাজিল হয়েছে। বাংলাভাষীরা 1000-1500 বছর থেকে নির্যাতিত একটা জাতি। হিন্দি ভাষীরা আমাদেরকে নির্যাতন করেছে, এখনো করছে। উর্দু ভাষীরাও আমাদেরকে নির্যাতন করেছিল, আমরা ইতিহাস জানি। সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা দিবস। আলহামদুলিল্লাহ। তোমরা ইংরেজি বলতে পারো, বাট ইংরেজি কথাটাকে সহজ বাংলায় ব্যাখ্যা করে দিবা সাথে সাথে। ইংরেজি শব্দ যেটা বলবা ওটাকে এই দেশের 18-20 কোটি মানুষ বুঝবে, সবাই বুঝতে হবে, সেরকম ট্রান্সলেট করে দেবা। এমন কঠিন ইংরেজি বলো, তোমরা মনে করো ইংরেজি বলা বুঝি একটা কৃতিত্ব, একটা গ্র্যাভিটি, একটা জাতে উঠলে তুমি না। আমার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ব্রিটিশ কাউন্সিলের অধীন ইংলিশ মিডিয়াম সবচেয়ে বড় ইসলামিক স্কুল তো আমার হাতে আছে। পিস ইন্টারন্যাশনাল স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, দুইটাই তো আমার হাতে আছে। আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেরও আমরা পরিচালক। সেখানে 3000 হাফেজ আছে, হাফেজে কোনো হেফজুল কোরআন পড়ে, কোরআন হাফেজ হচ্ছে। আমরা বলছি আমরা ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান শরাবান তহুরা পান করাবো তোমাদেরকে, মদের বোতলে জমজমের পানি পান করাবো। ইংলিশ মিডিয়ামে আমরা দিয়েছি আল কোরআন, অ্যারাবিক, হাদিস, ইসলামিক স্টাডিজ, এগুলি সব। তো ওরা বলে কি ভাষা কোনো ফ্যাক্টর না, বুঝটা হলো ফ্যাক্টর, বুঝটা হলো আসল। আপনি যদি যে কোনো ভাষায় আপনার বুঝটা সুন্দর আসবে, এটা হলেই এনাফ। আপনি কি চীনা ভাষায় বললেন, না ফ্রান্সের ভাষায়, না বাংলা ভাষায়, না ইংরেজি ভাষায়, এগুলি কোনো দেখার বিষয় নয়। কিন্তু আমাদের মধ্যে একটা হীনমান্যতা, ব্রিটিশের গোলামি করতে করতে ব্রিটিশের ভাষাটাই যেন আমাদের কাছে এখন মায়ের ভাষার চেয়েও মধুর হয়ে গেছে। এটা হওয়া ঠিক না। তাহলে তোমরা এই দেশের ক্ষমতা থাকতে পারবে না। আমি এই যে 3টা কথা বললাম, এই 3টা আধ্যাত্মিক ওয়ার্ল্ডের কথা, এটা আধ্যাত্মিক কথা। আমি এই 3টা আমি শুরু থেকে বলে আসছি, ইসলামিক হবা, বাংলাদেশি হবা, বাংলা ভাষী হবা। তিতুমিরের বাঁশের কিল্লা ব্রিটিশরা উড়িয়ে দিয়েছে, কারণ তিতুমির বলছিলেন আমাদের যুদ্ধ জমিদারের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ তো ব্রিটিশের বিরুদ্ধে না। কিন্তু জমিদার ওই শয়তান ব্রিটিশকে অনুবাদ করে বুঝাইছে যে সে বলতেছে আপনারা কেন আসছেন, আপনাদেরকে মেরে শেষ করে দেব। এখন তিতুমির যেহেতু ইংরেজিটা বুঝেন নাই, ইংরেজিতে জমিদার কি উল্টা পুল্টা বুঝাইছে, আর ইংরেজরাও তিতুমিরের ভাষা বুঝে নাই, তিতুমিরের ভাষা ইংরেজরাও বুঝে নাই, ইংরেজদের ভাষা তিতুমির বুঝে নাই। এই যে বুঝহীনতার কারণে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। তিতুমির মরে গেছেন বটে, ব্রিটিশ মরেছে তার চেয়ে 100 গুণ বেশি। তাকে মেরে ব্রিটিশরাই শেষ হয়ে গেল। এই দেশ থেকে ধীরে ধীরে বিদায়ের ঘন্টা বেজে গেল, কিন্তু তিতুমির মহাবীরের সেই উপাধি নিয়ে আজও বেঁচে আছে আমাদের মাঝে, ঠিক নয় কি? বুঝ একটা মূল জিনিস। অতএব তোমরা যারা রাজনীতি করবা, তোমরা ইংরেজি ভাষা ব্যবহার করো, সমস্যা নাই, সেটা বাংলায় মায়ের ভাষায়। মায়ের ভাষা হলো মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ ছাড়া শিশুর জীবন কখনো নিরোগ হয় না, প্রতিভাবান হয় না, সুস্বাস্থ্যবান হয় না। আল্লাহ তাআলা সব নবী রাসূলকে এই জন্য মায়ের ভাষায় প্রেরণ করেছে। মায়ের ভাষায় তোমরা, মায়ের ভাষায় তোমরা কি বলছো, ইংরেজিতে কি বলেছো, মায়ের ভাষায় বুঝিয়ে দেবা। তাহলে তোমাদের রাজনীতিটা পারফেক্ট হবে, তোমরা সফল হবা। যাই হোক, আজকে এই কয়টা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের নতুন নবীন প্রবীণ প্রজন্মকে এই কথাগুলো শোনার, কোরআনের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।
আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।